যখন একই রকম চিকেনের রান্না খেতে খেতে একঘেয়েমি হয়ে যায় তখন একটু অন্যভাবে রান্না করে দেখলে বেশ ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা চিকেনের নতুন একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে একটা বোলের মধ্যে সেইগুলোকে রেখে দিলাম। এবার ওই চিকেনগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে আধ ঘন্টা রেখে দেব, কারণ আমি যতক্ষণ রাখবো ততক্ষণ আমি এই চিকেনটা করার জন্য যাবতীয় যে সব জিনিসগুলো আছে, পেঁয়াজ, রসুন, আদা সব কেটে কেটে নিয়ে নেব। একটু অন্যরকম রান্না, আশা করি সবাই ভালো লাগবে। মাংসটা সরিয়ে আমি এখানে একটু রসুন নিয়ে নিলাম। রসুনটা ভালো করে ছাড়িয়ে নেব। আমার না আবার রসুন ছাড়াতে একটু সময় লাগে। হয়তো জলের মধ্যে রেখে দিলে তাড়াতাড়ি ছাড়ানো হয়, কিন্তু আমি ওই এমনি ছাড়িয়ে নিই। আর বরমশাই যদি বাড়িতে থাকে তাহলে তার কোনো কথাই হবে না, ওকেই দিয়ে দিই রসুনটা ছাড়িয়ে দিতে। রসুন ছাড়াতে ওই একটা কাজই পারে, রসুনটা ছাড়ানো। তো যাই হোক, আমার কথা বলতে বলতে রসুন ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ছাড়িয়ে নেব। আমার পেঁয়াজগুলো একটু ছোট ছোট, তার জন্য আমার 5-6টা পেঁয়াজ লাগবে। আর যদি বড় বড় পেঁয়াজ হয় সেখানে 2-3টে পেঁয়াজ হলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো ছাড়িয়ে ধুয়ে তারপরে পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে নেব। ছোটোবেলায় যখন সবাই ধাঁধা বলতো, বলো তো একটুখানি মামা তার গায়ে অনেক জামা, কে বলো তো, তখন কিন্তু বলতে পারতাম না বা বুঝতাম না। এখন বেশ ভালোই বুঝি। সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের গায়ে যতই ছাড়াও না কেন শুধু জামাই বেরিয়ে যাবে। পেঁয়াজগুলো খুব ভালো করে কুচি কুচি করা হয়ে গেলে সেগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নেব। পেঁয়াজগুলো কুচানোর পরে না একটু হাত দিয়ে ভালো করে সেটাকে ছাড়িয়ে দিতে হবে, কারণ এই পেঁয়াজটা ভাজা হবে তো, তার জন্য ভালো মতন মুখটা কেটে ওকে ছাড়াতে হবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি ছাড়িয়ে রাখা আদা দিলাম। আমি আদাটাকে না আগেই ছাড়িয়ে আর কেটে রেখে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন, সাদা জিরে। আর আমি এইটা পেস্ট করতে কোনো রকম জল ইউজ করব না, আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে পেস্টটা করে নেব। তো দেখুন, সর্ষের তেল দিয়ে পেস্ট করলাম যে কত সুন্দর পেস্টটা হয়ে গেছে। তাহলে চলো এবারে রান্নাটা বসিয়ে ফেলি। আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে যেই নুন হলুদ মাখানো মাংসটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে না ভাজলেও হবে, কিন্তু আমি এখানে না একটু লাল লাল করেই ভেজে নেব। তো আমার এখানে মাংসটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তুলে আমি আবার কড়াইয়ের মধ্যে বাকি যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো দিয়েও তুলে নিয়েছি। এবারে আমি কি করব, ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজগুলো ভেজে নেব। ভালো করে পেঁয়াজগুলো ভেজে তারপরে পেঁয়াজগুলোকে তুলে নেব। এবারে আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে যেই পেঁয়াজ, রসুনের, আদার, লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে দিয়ে দেবো। যেহেতু মশলাটা আমি তেল দিয়ে পেস্ট করেছিলাম তার জন্য আমি আর তেল দিলাম না। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ। তারপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, যেহেতু একটু স্পাইসি হবে, একটু ঝাল ঝাল হবে, তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু। তারপরে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালো মতন কষানো হয়ে যাবে তারপরেই কিন্তু টক দইটা দেবো। আচ্ছা, টক দইটা দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে আবার কষিয়ে তার মধ্যে যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে দিয়ে আবার একটু কষিয়ে নেব। খুব ভালো মতন কষানোর পরে আমি একটা আলাদা পাত্রে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এখন চিকেনের মধ্যে ঢেলে দেব। চিকেনটা যখন খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবু পাতা। এই গন্ধরাজ লেবু পাতাটা কিন্তু মাস্ট, যদি কারোর বাড়িতে না থাকে তাহলে গন্ধরাজ লেবুর যেই ওপরে যে খোসাটা সেটাকে কুটে দিলেও হবে। তারপরে যেই পেঁয়াজের যে ভাজাগুলো বা বলা যেতে পারে পেঁয়াজের যে বেরেস্তাগুলো সেটাকে দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে পুরো শুকনো করে নেব। তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। আমি এই গরম মশলাটা বাড়িতে হাতেই বানিয়েছি। এবার এই গরম মশলাটা দিয়ে দেবো। ব্যাস, কিছুক্ষণ পর নামিয়ে নেব, হয়ে যাবে আমার মাংস যে পুরো রেডি, এটা পুরোপুরি হয়ে গেছে।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।